হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছো। কুচবিহার জেলার পম্পা বর্মনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছিলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম করলাম, করে এই পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তাই গতকালকে মেজদার নিমন্ত্রণ করেছে যাওয়ার জন্য। তাই যাই হোক, আজকে সকাল সকাল মেয়ে খাচ্ছে আম, এদিকে মানে খিদে পেয়েছে, তা আমটাই কেটে দিলাম। আম খাবে বলে ও, তা আমটা কেটে দিলাম। এদিকে আমি সিদ্ধ ভাত একটা বসিয়ে দিয়েছে, চাল ডাল আলু দিয়ে। ভাবছি ডিমটাও সিদ্ধ করব। তারপর অনেক দিন ধরে ডিম দুটো পড়ে আছে, তারপর না ভাজা করি, ভাতের মধ্যে দিলে যদি ভাতটা আবার নষ্ট হয়ে যায় তাহলে আবার ঝামেলায় পড়ে যাবে। তা দেখলাম যে ডিমটা ভালো আছে, তাই ভাজা করে খেয়ে নেই, সিদ্ধ ভাত ডিম ভাজা। তাই এই যে ভেন্ডি কটা আছে, তাই ভাবছি সিদ্ধ দিব। তারপর দুই তিনটা নিয়ে ভাতের মধ্যে সিদ্ধ দিলাম। মেয়ে বলছে, মা দিদি ভাইয়ের জন্য ভেন্ডি কটা নিয়ে যাই, ভাতগুলো একটু পিছলা পিছলা হবে, তাড়াতাড়ি খেতে সুবিধা হবে। এই তো ভেন্ডিগুলো ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিলাম। এদিকে ভাজবে এখন ডিম। তো ডিম ভাজা আর গরম গরম মার ভাত বা ফেনা ভাত, আমরা বলি মার ভাত বলি। যাই হোক, গরম গরম খেতে ভীষণ ভালো লাগলো। খেয়ে দিয়ে যে এখন রওনা দিব। দাদা সকাল সকাল যেতে বলেছে, যাই হোক যাওয়া হয়নি, টিউশন ছিল, এই জন্য একটু দেরি করেই গিয়েছিলাম বাড়িতে। দাদাকে তো বলিনি যে টিউশন আছে। আমি যে ঠিক আছে, সকাল সকাল এখন যাব। এখন এই তো এখন আমার ভাত এদিকে হয়ে গেল। তো মেয়ে 2 থালা ভাত বেড়ে নিলাম। খেয়ে দিয়ে এখন বেরোবো। খাওয়াটাও ভীষণ ভালো লাগলো। এদিকে আসলাম, সোজা হচ্ছে খাগড়াবাড়ি চোখ দিতে আসলাম। তো দেখি কি নেই, আমার যতটুকু সামর্থ্য মতন জিনিস নিলাম। দুটো হচ্ছে মানে কী আর বলবো, মানে দুটো মেলামেন্টের থালা নিলাম। এই তো এদিকে আসলাম বাড়িতে এসে বৌদি রান্না করছে এক এক করে, মাছ মাংস দই মিষ্টি চাটনি পাঁপড় ভাজা স্যালাড আর এগুলি বানিয়েছে। আর সাথে হচ্ছে টক দই মিষ্টি চাটনি, আমের চাটনি। এখন আমের সিজন, তাই যাই হোক আমের চাটনি বানিয়েছে। আর খাওয়াটা ভালো লাগছে। এতগুলো খাওয়াকে একসঙ্গে খাওয়া যায়? এই তো এখন জামাইকে আর হচ্ছে পটল পোস্ত, জামাই তো এত কিছু খাবেই না। যাই হোক, তারপরে আমরা এই ঘর থেকে ওই ঘরে চলে গেলাম। তাই আমরা জামাই খাক, ওখানে বসে বসে একা একা খাক। যে বৌদি এখন সব কিছু আগিয়ে দিচ্ছে আর কি। এই যে এখন জামাই খাবে, এখন খাওয়া বলে রান্নাগুলো ভালো হয়েছে। এদিকে সবাই আমরা বসে আছি। তারপরে কিছুক্ষণ পর ওই ঘরে চলে গেলাম আর কি। এখন আমরাও খেতে বসে গেছি। এই যে খেতে বসে আমি মেয়ে আর ভাস্তি খেতে বসেছি এই পাশের ঘরে। খেতে বসলাম। এই দেখো দিয়া কীভাবে খাচ্ছে, মেয়ে কীভাবে হয়েছে, বলছে যে ভীষণ টেস্টি হয়েছে। আর যে পাশের ঘরে ওই যে ভাস্তা ওই ঘরে খাচ্ছে, মানে কেউ এই ঘরে ওই ঘরে। তারপরে আবার কি জামাই খাওয়া দাওয়া হয়ে গেল, আবার ভাস্তি ডাকছে, পিসি এই ঘরে একসঙ্গে মিলে খাই। তো সবাই মিলে গল্প গুজব করে খাওয়া দাওয়া করছে আবার এই ঘরে। এই যে এখন মানে গিফটটা ভাস্তিকে দিলাম। ভাস্তি বলছে ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে আর কি। সবাই মিলে গল্প গুজব করছে। এদিকে বোনও চলে আসছে, আরও ভালো লাগলো, বোন আসছে। এই তো আজকে দিনটা ভালো কাটলো। এই যে এখন আসি রাতে, রাতে অনেকক্ষণ গল্প করলাম। এখন বাজে 2:30। এই যে 2:30টার দিকে গল্প করলাম। গল্প করতে 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 বলছে, বৌদি বলছে আজকে আর ঘুমাবো না, সবাই মিলে আজকে গল্পই করব। ঠিক আছে চলুক, কত গল্প, মন ভরে আজকে অনেক গল্প গুজব করলাম। আর প্রায় মানে ঘুমাতে ঘুমাতে প্রায় 4:30 বেজে গেছে আর কি। তারপরের দিন ভোরের দিকে আর সবাই ঘুমিয়ে পড়েছে। আর সবাই হাসি ঠাট্টা কী আর বলবো আজকের দিনটা আর কি কোনো দিনে ফিরে পাবো, তাই না? এটাই স্মৃতি হয়ে রইল আমার ব্লগে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা পাশে থাকো। তোমরা কে কে যে সাবস্ক্রাইব দিচ্ছ আবার তুলে নিচ্ছ, মানে কি আর বলবো। যাই হোক, যদি তোমরা কেউ যদি আমার পরিবারে থাকতে চাও তাহলে নিশ্চয়ই থাকবে। আর যারা যাওয়ার ঠিক চলে যাবে না, কাউকে তো ধরে রাখা যায় না, যে আসার সে আসবে, আর যে যাবার ঠিক চলে যাবে আর কি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। এই তো দেখো কত যে গল্প আর শেষ হচ্ছে না। দাদা তো নিচে শুয়ে আছে, বোন দিকে বাইরে মশারির বাইরে বসে আছে।
তো বৌদিকে বলছি সকাল হয়ে গেছে, চা মুড়ি বানিয়ে নিয়ে এসো, খাই আবার কি।